ফেংশুই অর্থাৎ বাতাস এবং জলের সঠিক সমন্বয়। চীনের একটি প্রাচীন শাস্ত্র হলো ফেংশুই। মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি, মানসিক শান্তি, স্বাস্থ্যের উন্নতি এবং ইতিবাচক শক্তি আনতে এই শাস্ত্রের গুরুত্ব অপরিসীম। আমাদের বাসস্থান বা অফিসের সজ্জার মধ্যে ফেংশুই অনুসারে আয়না একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সঠিক স্থানে আয়না বসালে যেমন ভালো ফল পাওয়া যায়, তেমনি ভুল স্থানে বা ভুলভাবে আয়না বসালে জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আজকের এই আলোচনায় আমরা বিশদে জানব ফেংশুই অনুযায়ী আয়না বসানোর নিয়ম, কোন দিক ও কোন জায়গায় আয়না বসানো উচিত এবং কোন জায়গায় একেবারেই আয়না বসানো যাবে না, এড়িয়ে চলতে হবে সেই সম্পর্কে জানব। নমস্কার, ইনার স্পিরিচুয়াল লাইটে আপনাদের সবাইকে জানাই স্বাগত। যারা এই চ্যানেলে নতুন এবং এই বিষয়ে জানতে আগ্রহী, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটি দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আয়না কেন এত গুরুত্বপূর্ণ? ফেংশুই শাস্ত্র মনে করে আয়না হলো শক্তি বা চি প্রবাহের প্রতিফলক, অর্থাৎ আয়না একটি জায়গায় ইতিবাচক ও নেতিবাচক শক্তি উভয়কে গণিত করে। যেমন কোনো সুন্দর ও সঠিক স্থানে আয়না বসালে তা ইতিবাচক শক্তিকে দ্বিগুণ করে তোলে, আবার ভুল স্থানে আয়না বসালে নেতিবাচক শক্তিও দ্বিগুণ হয়। আয়নাকে জলের সঙ্গে তুলনা করা হয়। যেমন জল সব কিছু প্রতিফলিত করে এবং চারপাশে প্রবাহিত হয়, আয়নাও ঠিক তেমনই করে। তাই আয়না বসানোর আগে কিছু নিয়ম মেনে চলা অত্যাবশ্যক। সঠিক আয়না বাছাই। আয়নার আকার কেমন হবে তা প্রথমে আমরা জেনে নিই। ফেংশুই মতে বড় ও স্পষ্ট আয়না শুভ। ভাঙা বা ফাটল ধরা আয়না ব্যবহার করা একেবারেই উচিত নয়। আয়নার ফ্রেম সম্পর্কেও আমাদের কিছু ধারণা থাকা দরকার। কাঠ বা ধাতুর ফ্রেম ইতিবাচক শক্তি ধরে রাখে। খুব তীক্ষ্ণ বা অদ্ভুত ফ্রেম এড়িয়ে চলুন। আয়নার স্বচ্ছতা কেমন হবে? দাগমুক্ত ও পরিষ্কার আয়না সর্বদাই ভালো। ধুলো বা দাগ আয়নার শক্তি নষ্ট করে দেয়। কোথায় আয়না বসানো উচিত? প্রথমেই বলি ডাইনিং রুম। ডাইনিং টেবিলের পাশে বা পেছনে বড় আয়না রাখলে ঘরের সমৃদ্ধি বাড়ে। আয়নায় খাবারের প্রতিফলন অর্থাৎ ঐশ্বর্যের প্রতিফলন হয়। এতে পরিবারের মধ্যে ঐক্য ও প্রাচুর্য বৃদ্ধি পায়। এরপরে আসি লিভিং রুম। লিভিং রুমের দেয়ালে আয়না বসালে বড় ঘর ও খোলামেলা লাগে। তবে এখানে লক্ষ্য রাখতে হবে আয়নায় কোনো অগোছালো বা অশুভ প্রতিফলন যেন না আসে। সম্ভব হলে আয়নায় সুন্দর ছবি বা ফুলের প্রতিফলন রাখা খুব ভালো। এরপরে আসি প্রবেশপথ বা ফোয়ার। প্রবেশপথের পাশে আয়না রাখলে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। বিশেষ করে প্রধান দরজার পাশে যদি আয়না রাখা যায় তাহলে তা সৌভাগ্যকে আমন্ত্রণ জানায়। তবে দরজার একদম সামনে আয়না বসানো উচিত নয়। কর্মক্ষেত্র বা অফিস রুমে কোথায় আয়না রাখবেন? ডেস্কের পাশে আয়না রাখুন। ডেস্কের পাশে আয়না রাখলে কর্মক্ষমতা ও মনোযোগ বৃদ্ধি পায়। আয়না আপনার পরিশ্রমের প্রতিফলনকে দ্বিগুণ করে। তবে ডেস্কের পেছনে আয়না না রাখাই ভালো। কোথায় আয়না রাখা নিষিদ্ধ? প্রথমে আসি বেডরুমে। ফেংশুইয়ে সব থেকে কঠোরভাবে বেডরুমে আয়না বসানোর নিয়ম মানতে বলা হয়। শোয়ার ঘরে বিছানার সামনে আয়না থাকলে তা দাম্পত্য কলহ, মানসিক অস্থিরতা, অনিদ্রা ইত্যাদি ডেকে নিয়ে আসে। যদি বেডরুমে আয়না রাখতেই হয় তাহলে চেষ্টা করুন এমনভাবে আয়নাটি রাখবেন যাতে আপনার বিছানা আয়নার সামনে না এসে পড়ে। দরজার ঠিক সামনে যদি আয়না রাখেন তাহলে কেমন হয়? প্রধান দরজার ঠিক সামনে আয়না রাখলে ঘরের ইতিবাচক শক্তি দরজা দিয়ে ফিরে যায়, ফলে অর্থনৈতিক ক্ষতি ও ভাগ্যহানি ঘটে। এরপর আসি বাথরুমের দরজায়। বাথরুম নেতিবাচক শক্তির স্থান। তার দরজার দিকে আয়না বসালে সেই নেতিবাচকতা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। সুতরাং বাথরুমের সামনে আয়না না রাখাই ভালো। রান্নাঘরের উনুনের সামনে আয়না রাখা ঠিক না ভুল? রান্নাঘরের উনুন হলো অগ্নিতত্ত্বের প্রতীক। আয়না সেই অগ্নি দ্বিগুণ করে দেয়, যা ঝগড়া, বিবাদ ও মানসিক চাপ তৈরি করে। দিক নির্দেশনা অনুযায়ী আয়নার স্থান কিরম হওয়া উচিত? ফেংশুইতে ঘরের দিক নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর দিকে যদি আয়না রাখেন তাহলে তা খুবই একটি শুভ ফল দেয়, কারণ উত্তর হলো জলের দিক। এতে ক্যারিয়ার ও অর্থ বৃদ্ধি পায়।
পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে যদি আয়না রাখেন তাহলে স্বাস্থ্য ও সমৃদ্ধি ডেকে আনে। দক্ষিণ দিকে যদি আয়না বসান তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো ফল দেয় না। দক্ষিণ হলো অগ্নিতত্ত্বের দিক, আয়না এখানে অশান্তি বাড়ায়। আর পশ্চিম দিকেও আয়না রাখা ভালো না, এতে অকার্যকর শক্তি প্রবাহিত হয়। ফেংশুই আয়নার কিছু বিশেষ টোটকা। যদি ঘরের কোনো কোণা অন্ধকার হয়, আয়না বসিয়ে সেই কোণ উজ্জ্বল করুন, এতে শক্তির সঞ্চালন বাড়ে। ভাঙা আয়না এক মুহূর্তও ঘরে রাখবেন না, তাৎক্ষণিকভাবে তা সরিয়ে ফেলা উচিত। আয়নায় প্রতিফলন যেন সর্বদা পরিপাটি ও সুন্দর জিনিসের হয়। যদি দরজার সামনেই আয়না থাকে তাতে পর্দা দিয়ে ঢেকে রাখুন। আয়না সবসময় সঠিক উচ্চতায় বসান, মাথা ও শরীর কেটে যাওয়া প্রতিফলন অশুভ। বাস্তব জীবনে এর উদাহরণ কি? অনেকেই বলেন আয়না রাখার পরে তাদের জীবনে অনেক পরিবর্তন এসেছেন। যেমন একজন ব্যবসায়ী ডাইনিং রুমে বড় আয়না রাখার পর তার ব্যবসার প্রসার ঘটেছে। আরেকজনের বেডরুমে আয়না রাখার পরে ঘন ঘন দাম্পত্য কলহ চলছিল। আয়না সরিয়ে দেওয়ার পর সমস্যা অনেকটাই মিটে যায়। এগুলো ফেংশুই শক্তির উদাহরণ। কেন এই নিয়ম মানা জরুরি? প্রাচীন চীনা শাস্ত্রে বলছে যে জিনিস শক্তির প্রবাহ প্রতিফলিত করে তা জীবনকে গঠনও করতে পারে, আবার ধ্বংসও করে দিতে পারে। আয়নাই হলো সেই জিনিস। তাই কিছু সাধারণ নিয়ম মানলে জীবন আরও সুন্দর, সমৃদ্ধ ও শান্ত হতে পারে। ফেংশুই হলো একটি বিজ্ঞান। এই আয়না নিয়ম নিছক কুসংস্কার কিন্তু নয়, এগুলো দীর্ঘ অভিজ্ঞতার ফল। আমাদের ঘর যেন ইতিবাচক শক্তিতে পূর্ণ থাকে, সেই জন্য আয়না কোথায় রাখবেন সেই নিয়মগুলো মেনে চললেই ভালো। বেডরুমে আয়নায় বিছানার প্রতিফলন নয়, দরজার দিকে সামনে আয়না রাখা নয়, ভাঙা বা দাগ লাগা আয়না রাখবেন না, উত্তরের দিকে আয়না রাখুন। আয়না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সঠিক স্থানে সঠিক আয়না রাখুন। জীবন হয়ে উঠুক আলোয় উদ্ভাসিত ও সৌভাগ্যময়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।